25তম রজত জয়ন্তী বার্ষিক সম্মেলন ও প্রদর্শনী মুদ্রা উৎসব গড়িয়াহাট হলদিরাম ব্যাংকুয়েটে আয়োজিত 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর 2023 পর্যন্ত কলকাতার নিউমিসম্যাটিক সোসাইটি দ্বারা আয়োজিত 25তম রজত জয়ন্তী বার্ষিক সম্মেলন ও প্রদর্শনী মুদ্রা উৎসব 2023। রোমাঞ্চিত যে এই বছরের প্রদর্শনী শুধুমাত্র মুদ্রার সমৃদ্ধ ইতিহাসই প্রদর্শন করবে না, বরং মহাবীরের নির্মাণের 2550 বছর জন্মবার্ষিকী উপলক্ষে এবছর মহাবীরের নির্মাণের থিমের উপর মুদ্রা প্রদর্শনী। 1985 সালে প্রতিষ্ঠিত দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অব কলকাতা বিশ্বব্যাপী মুদ্রাবিদদের জন্য প্রধান সংস্থা হিসেবে দাঁড়িয়েছে। মুদ্রা সংগ্রহ এবং গবেষণায় দক্ষতা বৃদ্ধি করে বিশ্বব্যাপী 500 লাইফ মেম্বারদের একটি নেটওয়ার্ক এবং সোসাইটি পদ্ধতিগত সংরক্ষণ, সংগ্রহ এবং সংখ্যাগত অবশেষের গবেষণার জন্য নিবেদিত। 38 বছর ধরে সংগ্রাহকদের জন্য একটি ভিত্তিপ্রস্তর সোসাইটি হচ্ছে দ্য নিউমিসম্যাটিক সোসাইটি। ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক বিবর্তনের গল্প নিয়ে মুদ্রা প্রদর্শনী হতে পারে, তার দৃষ্টান্ত হয়ে থাকবে এই প্রদর্শন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করে প্রতিটি মুদ্রায় উত্তরাধিকার ধারণ করে। রজত জয়ন্তীর এই উল্লেখযোগ্য মাইলফলকের সম্মানে আমরা ভগবান মহাবীরের 2550তম নির্বাণ কল্যাণক একটি স্মারক সুভেনির টোকেন তৈরি করেছেন। এতে মুদ্রা সংগ্রহ ও বিনিময়ের আবেগকে উৎসাহিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শর্মা নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার সেক্রেটারি বলছি। আমাদের যে এইবার এক্সিবিশন, আমরা দীর্ঘকাল মানে আমাদের যেটা 25 বছর, মানে এটা হচ্ছে 25th অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন। আমাদের এবছর এটা সিলভার জুবলি আমাদের এই এক্সিবিশনটা। এর সাথে আমরা কি করছি, ভগবান মহাবীরের এবার 2550 ভগবান মহাবীরের নির্বাহন কল্যাণের উপরে যে অকেশনটা হয়েছে তার উপরে আমরা কমেমোরেট করে এই এক্সিবিশনটাকে আমরা ওই সাবজেক্টের উপরে পুরো এক্সিবিট, আর আমাদের যে সাবজেক্টটা পুরো থিমটা সেটা হচ্ছে আমাদের এবছরে ভগবান মহাবীরের 2550 নির্বাণের উপরে। আমাদের যেবার প্রত্যেক বছর যেরকম ক্যালেন্ডার, টোকেন, সুবিনার যা বের করি, এবার থিমটা হচ্ছে এটাই। এখানে আপনারা যে স্টার্টিং পিরিয়ড মানে 6th সেঞ্চুরি বেসিতে যে 16টা মহাজনপদাস ছিল, সে 16টা মহাজনপদাস কয়েন ডিসপ্লেতে আছে। তার মধ্যে কি আছে, বিজি জনপদ। বিজি জনপদ হচ্ছে যেখানে ভগবান মহাবীরের জন্মস্থান, ওখানে যে জন্ম হয়েছিল ওনার, ওই পিরিয়ডেরও কয়েন আপনারা দেখতে পারবেন এখানে ডিসপ্লেতে আছে 6th সেঞ্চুরি বিসির বিজি জনপদের। তাছাড়া আমাদের এখানে গুপ্তা পিরিয়ডের কয়েন, গোল্ড কয়েন, হুসান গোল্ড কয়েন, যে দুষ্প্রাপ্ত কয়েন, যেটা হয়তো স্টুডেন্টরা বা সবাই হিস্ট্রি নিয়ে যারা চর্চা করে তারা বইতেই দেখতে পারে। এখানে কি আছে, অরিজিনাল কয়েন ডিসপ্লেতে আছে, এসে দেখতে পারে, আমাদের হিস্ট্রিকে দেখতে বা জিনিসটাকে বুঝতে পারে, সেটা আমাদের এখানে ডিসপ্লেতে পুরো আছে। আমাদের এক্সপার্টরা এটা ব্যাপারে ডিটেলসেও বলে দেয় যদি কেউ জানতে চায়। আমরা শুধু কয়েন্সের ওপরে আর নোটস আছে, ওর সাবস্টিটিউট যেটা কয়েন্স, মেডেল, টোকেন, তার উপরে আমরা অল ওভার ইন্ডিয়াতে এক্সিবিট করতে থাকি। বিভিন্ন আইআইটি, এনআইটিতে আমরা এক্সিবিট করেছি। তারপরে বিভিন্ন সংস্থা যেমনি মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকেও আমরা প্রত্যেক বছর ওখানে এক্সিবিট করি। আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে 3 দিনের এক্সিবিশন আছে। 22 তারিখ থেকে চালু হচ্ছে, 22, 23, 24 সকাল 11টা থেকে 6টা অবধি। যে কেউ আসতে পারে। বালিগঞ্জ হলদিরাম, বিড়লা মন্দিরের অপোজিটে যে বালিগঞ্জ হলদিরামে আছে, তার 4th ফ্লোর আর 3rd ফ্লোরে এক্সিবিশন আছে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন ডেলিগেটসরা এসছে, এমনকি বাইরে থেকেও এসছে, আমাদের নেপাল থেকে, কিছু সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে সবাই এসছে, আমাদের বাইরে থেকে অনেক ডেলিগেটসরা। আর আমাদের কয়েন ডিসপ্লেতে এসে স্টুডেন্টরা আসুক, ওরা নিজের কয়েনগুলোকে, ভারতে যে হিস্ট্রি আছে সেটাকে জানতে পারে, দেখতে পারে। এখানে 3 দিনে এক্সিবিশন এসছে। হ্যাঁ, কয়েন যদি কেউ এক্সচেঞ্জ করতে পারে, বেচতে পারে, কিনতে পারে, এখানে বিভিন্ন ডিলার এসছে অল ওভার ইন্ডিয়া থেকে, তাদের কাছে দিয়ে নিতে পারে।